এই মুহূর্তে মানিকগঞ্জের নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর কোন পণ্যের দাম বেড়েছে কিনা জানাবেন। সঞ্জিদা, সকাল থেকে আমি এই মানিকগঞ্জের বাসস্ট্যান্ড কাঁচা বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে আসলে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের কিন্তু বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে এবং কিছু পণ্যের দামও কিন্তু কমেছে। তো আমি যদি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাই, সেটি হচ্ছে যে এই বাজারে আমাদের যে ভোজ্য পণ্যের যে তেল, যেটা সেই তেলের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। সয়াবিন তেল 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমরা এই বাজার ঘুরে দেখতে পেয়েছি, যে আসলে যে মানুষের যে প্রয়োজনীয় যে নিত্যপণ্যের যে সবচাইতে জরুরি উপাদান যেটি হচ্ছে সেই সবজির দাম কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে। আমরা বাজার ঘুরে যেটি পেয়েছি যে সিম বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, শসা 60 টাকা, টমেটো 120 টাকা, লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। তো বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই গত কয়েকদিন আগে যে ভারী বর্ষণ যে হয়ে গেল, সেই বর্ষণের কারণে কিন্তু আপনার এই সবজির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণেই কিন্তু এই সবজি দাম কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে বলে আমাদেরকে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা মুরগির বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে সোনালী মুরগি 270 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিনা গত সপ্তাহে ছিল 290 টাকা। আর ফার্মের মুরগি যেটা ব্রয়লার মুরগি, সেটি 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এটি ছিল 180 টাকা কেজি দরে। এছাড়াও আমরা এই মাংসের বাজারে ঘুরে যেটা পেয়েছি যে গরুর মাংস 750 টাকা এবং খাসি 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি কিন্তু আসলে তেমনভাবে বাড়েনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা কেজিতে বেড়েছে। তো আমরা গত সপ্তাহে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত সপ্তাহে তারা 70 টাকা কেজি দরে বিক্রি করতেন, এখন কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। সব মিলিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই কিছু পণ্যের দাম উঠানামা করছে এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেটি বলছেন যে আসলে নিত্যপণ্যের যে বাজারের দাম যদি আরেকটু সহনীয় পর্যায়ে আসে তাদের জন্য কিন্তু অনেকটা সুখকর হবে। আর ব্যবসায়ীরা বলছেন যে সবজির যে বাজার, সেই সবজির বাজারে অল্প কিছুদিনের মধ্যে সেটা সহনশীল হয়ে যাবে, কারণ আগাম যে সবজি সেটি বাজারে উঠতে শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যে কিন্তু সেটি হাতের নাগালে চলে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সঞ্জিদা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজারের শেষ খবর। লিটন, ধন্যবাদ আপনাকে।